দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী নূরের আমার নবী জিন্দা নবী দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া করে লাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো চরণে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে বলো কঠিন হাসরের কে তহরাবে নবী বিনে দয়া করে তাই কো নবী হাসরের বেলায় বলো না দয়া করে তাই কো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে তাই কো নবী স্বপনের বেলায় বলো না দয়া করে তাই কো নবী স্বপনের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমুকাবো দুই কদমে দুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই এই কাঙ্গালের মনের বাসনা কবে যাব সোনার মদিনা বলো এই কাঙ্গালের মনের বাসনা এই কবে যাব সোনার মদিনা মাইয়া যদি লাগে দয়াল ঘুমের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আহা দুই কদমে চুমুকাবো দুই কদমে চরণে ধুলি মাখিব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না কারা কারা টেহা দিছেন হাত তোলেন দেখি হাতটি মাশাআল্লাহ হাত নামান কাম হইছিনি ফায়দা যে পারে হগল তুই পারে বাবা এখন মহিলারা কিন্তু এর দুই গুণ আছে আসেনি এরা তারা বুঝছে না কিরে হাত তুলছি কিরে হাত না হয়েছি এরা তার ফোহড়ও নাই এখন মা বোনদের কাছে যান মাগো ও সুলতানপুরের মা আজমিরিগঞ্জের মা ইটনার মা আপনার আজকের মাহফিলে যে যা পারেন 500 1000 10000 110 টাকা 30 টাকা যে যা পারেন তাই দিয়া দিবেন ইনশাআল্লাহ আমাদের লোকজন আপনাদের কাছে আসতেছে ইনশাআল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ছোট বাচ্চার কথা বলছিলাম মনে আসেনি হায় হায় আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত গো
নীরবে 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 জিকির আজকার করছেন, ততদিন পর্যন্ত সমস্যা হয় নাই। যেই মাত্র আমার নবী বলছেন খবরদার, সাজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আরো জোরে কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? সাজদা পাওয়ার মালিককে। এই তো কাফেরদের মাথায় বাড়ি পড়ছে, আমরা সাজদা করি মূর্তিকে, আমরা সাজদা করি লাত মানাস উজ্জাকে। এবার কাফেররা কয় না না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মানা যাবে না, জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না। এরপরে শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র নবীর সঙ্গে কথা বলাই বন্ধ করে নাই, এরা গোপনে গোপনে আমার নবীকে মারার ষড়যন্ত্র করছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চেয়েছে। একটা কথা হলো, আপনি আমার কথা মানেন না ঠিক আছে, কিন্তু আপনি যখন আমার গায়ে পইরা ঝগড়া করবেন, আপনি যখন গায়ে পইরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চাইবেন, তখন আর খানকায় বসে থাকা চলবে না। তখন খানকার তসবিহ বালিশের উপরে রাইখা আপনার বিরুদ্ধে জিহাদ করা হলো ইসলামের আইন। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনি গালি দেন, আমার বাবাকে গালি দেন, আমার মাকে গালি দেন, এটার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, তখন যদি আমি চুপ করে থাকি, আমি হব বুবা শয়তান। আর যদি আমি আপনার কথার বিরুদ্ধে ওপেন যদি জিহাদের ডিক্লেয়ার দেই, আমি হব ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, জোরে বল। আলি স্লোগান দিও না, মা ডো নাম তুইব। এই ফুলাভান্ডি করে, ফুলাভান্ডি আসেনি কেন? আসেনি? এই মুহূর্তে ডাক দিলে রাজি আসেননি আপনারা? আমাদের আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার নবীর বিরুদ্ধে চলে গেছে। সাহাবারা আর ঘরে বসে থাকে নাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে। আল্লাহু আকবার।